এর রেশটা তো নিশ্চয়ই বাংলাদেশের জন্য এর প্রভাব পড়বে, যদিও সরকারিভাবে আজকে বলা হয়েছে যে তেলের দাম আপাতত মানে তেলের খুব একটা সংকটে পড়বে না। কিন্তু আমরা যেটি বলছিলাম শ্রমিকদের বা তেলের কথা, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে তেলের প্রভাব পড়বে। এই মুহূর্তে বাংলাদেশ আসলে কি করণীয় আপনি ধন্যবাদ। এই মুহূর্তে যদি যুদ্ধের পরিস্থিতির প্রভাব নিয়ে আমরা চিন্তা করি, এর মধ্যে অর্থনৈতিক প্রভাবটাই সবচেয়ে বেশি। কারণ হলো, আপনি যদি দেখেন, একটা হলো হরমুজ প্রণালী, আরেকটা হলো এডেন সাগর। এই হরমুজ প্রণালীটা পুরোটাই এখন ইরানের বিপ্লবী গার্ডের কন্ট্রোলে আছে এবং এটা তারা ক্রসিং নো করে দিয়েছে। অন দি আদার হ্যান্ড আপনার এডেন সাগরটা হুতিদের নিয়ন্ত্রণে আগে থেকে আছে। এখন ইউরোপ প্লাস অন্যান্য দেশের যেগুলি আমরা নর্থের দিকে যাব, এই হরমুজ স্ট্রেটটা আছে, এটা ক্রস করে আমাদের যেতে হচ্ছে, অথবা ওই পাশ থেকে শিপগুলো এদিকে আসতে হবে। সেম উইথ এডেন। এখন বিকল্পভাবে যদি আমরা এটা অ্যাভয়েড করতে হয়, আমাদের পুরো আফ্রিকা থেকে উই হ্যাভ টু গো টু দ্য ওয়েস্টার্ন আফ্রিকা, সেনেগাল, অ্যান্ড ওদিক দিয়ে এসে আটলান্টিক ক্রস করে আমাদের সব কিছু প্রকিউর করতে হবে, ইম্পোর্ট আইটেম। ইকুয়ালি আমরা যে ইউরোপে গার্মেন্টসগুলো পাঠাবো, এনি এক্সপোর্ট আইটেম উই হ্যাভ টু ডু দি সেম থিং। তো সেক্ষেত্রে আমাদের কস্টিং অনেক বেড়ে যাবে। তো যে কারণে প্রতিটা ইম্পোর্টেড আইটেমেরই কিন্তু আমাদের দাম বেড়ে যাবে এবং একটা বড় ধরনের ইনফ্লেশন হবে। আর পাশাপাশি আমাদের অতি প্রয়োজনীয় যেটা আছে এখন, ধরেন আমাদের স্পেশালি ফুয়েলটা তো আমাদের ওদিক থেকে এখন আসা একেবারেই ডিফিকাল্ট হয়ে গেছে। তো যে কারণে অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে গেছে। তো আমাদের এই তেলটা আমাদের উপরও একটা ইফেক্ট হবে। আর এটা হওয়ার মানে হলো অল ট্রান্সপোর্টেশন কস্ট, মানে ইনল্যান্ড বলেন, ওয়াটার বলেন, এয়ার বলেন, সব জায়গায় কস্ট করে বেড়ে যাবে প্রতিটা আইটেমেরই। তো ট্রান্সপোর্টেশন কস্ট বাড়লে আমাদের প্রতিটা আইটেমের প্রাইস বেড়ে যাবে এবং আলটিমেটলি আমরা ইকোনমিক্যালি সিরিয়াসলি এফেক্ট হব। নেক্সট হলো, এখন সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হচ্ছিল, এলএনজি যেই গ্যাসটা, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি যে আমার জানা মতে 4টা আমাদের শিপ ক্যারি করে আসে। এখন এলএনজির আমাদের বেস্ট সোর্সটা ছিল কাতার। এখন কাতার যেহেতু অলরেডি এফেক্টেড হয়ে গেছে, সেখান থেকে আমাদের এই এলএনজিটা আসা খুবই ডিফিকাল্ট। সো আমরা যদি এখন চিন্তা করি, একটা ফোর্সি করি যে আমাদের কাছে স্টক কত দূর আছে, অ্যান্ড হাউ মেনি ডেজ উই ক্যান রিয়েলি গো আহেড। একটা এস্টিমেট কালকে আমি দেখেছি, আই থিঙ্ক ইট ইজ অনলি 28 ডেজ। এখন দেখেন 28 দিন যদি হয়, ওখান থেকে আমার প্রকিউর করব, আমি নেগোশিয়েট করব, আমি আসবো, এসে আমার এলএনজি আবার চট্টগ্রামে ওইটা ওখানে আনলোড হবে, আমাদের লাইনে কানেক্ট হবে, তারপরে আমরা সিলিন্ডারে দিব, তারপরে আমরা এটা পাবো। সো এই জায়গাটা আমাদের একটা রিয়েল ক্রাইসিস মে ফেস জ্বালানিতে, একেবারে নিশ্চিত। সাথে ধরেন ইম্পোর্টেড সব আইটেমের মধ্যে আমাদের দামটা বেড়ে যাবে, একটা ব্যাপক মুদ্রাস্ফীতি হয়ে যাবে। পাশাপাশি যদি আপনি দেখেন, গত পরশু দিন থেকেই গোল্ডের রেট কীভাবে বাড়ছে, বেড়ে গেছে। গোল্ডের রেটটা বাড়ার কারণ হলো, মানুষ বিজনেসে যখনই দেখে যে আমরা নিশ্চয়তা পাচ্ছি না, তখন মানুষ গোল্ড কিনে, ইন্টারন্যাশনাল মার্কেটে তারা এটা নিজের হাতে নিয়ে নেয়। তো তখন এই স্বর্ণের দামটা বেড়ে যাচ্ছে। তো আমরা ইকোনমিক্যালি খুব সিরিয়াস একটা এফেক্টে পড়ছি। পাশাপাশি আরেকটা জিনিস, যে আমাদের যারা ওখানে প্রবাসী যারা আছেন মিডল ইস্টে বিশেষ করে, তারা অলরেডি দেখেন যে ফ্লাইটগুলো চলছে না, সবাই এয়ারপোর্টে গিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা, কখন যাবে। তো আমাদের বেশিরভাগ যারা রেমিটেন্স আর্নার যোদ্ধা বলি, তারা সবাই বেশিরভাগই মিডল ইস্টের। তো এই মানুষগুলো দেশে আসতে পারছে না, আবার যেতেও পারছে না, তারা যেতে পারছে না, তাদের ভিসার মেয়াদের সমস্যা হয়ে যাচ্ছে, তাদের টিকেটিংয়ের সমস্যা হয়ে যাচ্ছে, ভাড়া বেড়ে যাচ্ছে,
শুধু পাশাপাশি না, ওখানে যে সে বাসাটা ভাড়া করে থাকে সেই খরচটা সেখানেও তার বেড়ে খরচ যাচ্ছে। সো এটার একটা খুব বড় ধরনের অর্থনৈতিক প্রভাব আমাদের উপরে পড়বে। আমার খুব সাবমিশন থাকবে যারা সংশ্লিষ্ট আমাদের অর্থনীতির সাথে, সরকারের অংশ, আমার বন্ধু মানুষ ওখানে আছেন, তারা সকলেই আশা করি এটার একটা সমন্বিত উদ্যোগ নেবেন যাতে আমরা জি ভালো